2004-এ আমার হার্ট অ্যাটাক হয়। আমি ব্যাঙ্গালোরে গিয়ে ডক্টর শেঠির কাছ থেকে আমি বাইপাস সার্জারি করিয়ে এসেছি। আল্লাহ আমাকে এখনও সুস্থ রেখেছেন। রিটায়ারমেন্টে গেছি 2005-এ, 14 বছরে পা দিয়েছি। এই 14 বছর পরে সামাজিক সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে ছিলাম, কিন্তু কয়েক বছর 3-4 থেকে একটু নিজেকে দুর্বল মনে মনেও ভাবতাম, শারীরিকভাবেও। পাবনাতে যারা কোয়ান্টাম করেন তাদের মধ্যে একজন অধ্যক্ষ জিয়াউল হক, ও আমার পিছনে প্রথম লাগলো, আপনি কোয়ান্টাম করুন, আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আরে বাবা, আমি তো নিজের স্বাস্থ্যের কারণেই নিজেকে সমাজ থেকে পৃথক করেছি। তারপরে যখন কোয়ান্টাম করব, এইখানে একটা রূঢ় বাস্তবতার কথা বললো আমাদের সমাজ চিত্র। সেটা হলো, কেউ কেউ বললেন যে কোয়ান্টাম করবেন, ওইটা তো একটা এনজিও টাইপ, বিদেশি কোনো চক্রান্ত আছে ওখানে। তারপরেরও ব্যাপার আছে এখানে, শুধু এখানেই হাসলে চলবে না। ধর্মীয় অপব্যাখ্যার কথাও কেউ কেউ বললেন। একটা ধারণা ছিল আমার আগে থেকেই যে কারো সম্পর্কে নেগেটিভ কোনো কথা যদি শুনো, ওই শুনে ওখান থেকেই তুমি পিছপা হও না, তাকে আবিষ্কার করো। তা আমাকে এই ধারণাটা কাজ দিল। ওই জিয়াউল হক আমাকে নিয়ে গেলে প্রথম যে বাক্যটা ওখানেই হলো, সেটা হলো, দিন শুরু হোক দানে, কাজ শুরু হোক ধ্যানে। আচ্ছা, এই ধ্যান সম্পর্কে যে ধারণা ছিল সেটার কোনো ব্যাখ্যা ছিল না আমার কাছে। এগুলো ছিল আমার কাছে একবারে কল্পকাহিনীর মতো। গৌতম বুদ্ধ সাধনা করতেন, ধ্যান করতেন, এগুলো ইতিহাসে পড়েছি, ইতিহাসের বিষয়বস্তুই ছিল আমার কাছে। কিন্তু ধ্যান কি জিনিস একটু একটু করে ওই পাবনার যেটা ফাউন্ডেশন, ওদের ওখানে মাস 4 মতো আমি সংযুক্ত থাকায় লক্ষ্য করলাম যে না, নিজের আত্মিক পরিবর্তনের জন্যে, মানসিক উন্নতির জন্যে এগুলো কিছুটা সময় নীরবে কিছু একটা ভাবা নিজেকে পরিবর্তন এনে দেয়। এই পরিবর্তনের যে একটা সুযোগ নিব, এইটার কারণেই এখানে নাম লেখানো। কিন্তু বলা হলো যে দীর্ঘ 4 দিন কাজ করতে হবে, কিন্তু সেই সকাল 9টায় শুরু হবে, রাত 10টায় শেষ হবে। আমি স্বাস্থ্যগত কারণেই ভাবতাম যে এটা সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আজকে যদি আমি নিঃসংকোচে বলি, নির্দ্বিধায় বলি, তবে বলতেই হবে যে কয়েকটা দিন কিভাবে গেল আমি কিন্তু বুঝতে পারিনি। আমার শরীরে ব্যথা বেদনা ছিল, সে ব্যথা বেদনাগুলো আমি, সেই গুরুজি একটা কথা বললেন, বডি অ্যান্ড মাইন্ড রিলেশনশিপ, এইটা সেই সাবসিডিয়ারি পরীক্ষার জন্যে মনোবিজ্ঞানে পড়েছিলাম, কোনো দিন প্র্যাকটিস করিনি। এখানে এসে কিন্তু দেখলাম যে প্র্যাকটিস মানুষকে কতটুক এটাকে পারফেকশনের দিকে নিতে পারে। আমি এখন আপনাদের সামনে কিন্তু ঘাড় নেড়ে দেখাতে পারছি যে আমি চেয়ারে নামাজ পড়ি, এখনও চেয়ারে নামাজ পড়ছি। তো সেই আমার যখন ডাইনে বামে সালাম ফিরতে হয়, তখন মনে হতো যে এখানে কিছু একটা আটকে গেল বোধ হয়। বুকের মধ্যে একটা চাপা ব্যথার মতো অনুভব করতাম। এই যে নিঃশ্বাস, এখানে যে দম প্র্যাকটিস, এই 4 দিনের দম প্র্যাকটিসের কারণে আমার কিন্তু বক্ষ স্ফীত হয়ে গেছে। আমার মনে হয় ওখান থেকে ওই অসুবিধাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এগুলো আমার মনে হয় যে আত্মশক্তি অর্জনের জন্যে নিজেদের যেটা প্রচেষ্টা, এগুলো আধ্যাত্মিক কিছু চেতনা থেকে হয়তো হয়। আমি গুরুজিকে অসংখ্যবার সালাম জানাই। সেই একজন আমাদের পাবনার একজন ভদ্রমহিলা, তিনিও অধ্যক্ষ ওখানকার একটা কলেজের। তিনি বলছেন যে আপনি ওখানে ওনার জন্য দোয়া করে আসবেন, আমার কথা বলবেন যে উনি যেন 1000 বছর বেঁচে থাকেন, ঠিক একইভাবে।